তোমাদের তো বলা হলো, ওখানে বলা হলো তো, ওখানে বড় হলো তখন পরিষ্কার করতে দেবো, মানে এখানে করা যাবে না, স্কুলের পাশে পুজো করা যাবে। তোমাদের তো বলে দেওয়া হলো, কারা বলবে? বলে যাও না, কথা বলো না, যারা আছে কথা বলো। এই প্রদীপটা কি হয়েছে, সেখানে হবে না পুজো? করার মানে কি? পুজো দেওয়া হবে স্কুলের মধ্যে, সরস্বতী পুজো হবে না? এখানে সমস্যাটা বিষয় স্কুলের বাইরেই তো হচ্ছে। তোমার সাথে আমি কোনো কথা বলবো না, আমি এখানে নগরের সংযোজক করলাম, থাকবো, তোমার সাথে কথা হবে। এখানে যা বলো বলে দিই। চার্জের যারা কথা হলো, স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে স্কুলে যারা স্টুডেন্ট তারা তো করতেছে না। স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্টুডেন্ট, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে মনে হয় মোস্ট প্রবাবলি স্কুলের মিটিং করেছিলেন, বোর্ড মিটিং ন্যাচারালি যেটা হয়, হিন্দু ছাত্র সংখ্যায় অনেক কম, তাদের মাইনরিটি তারা সিদ্ধান্ত পাস করতে পারেন, তাই জন্য ওনাদেরকে নোটিশ করেছে যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভেতরে পুজো অ্যালাউ করবে, যেহেতু মুসলিম সংখ্যা দেয়। তখন বাধ্য হয়ে আমরা সব কিছু যেমন ফুটপাতে নামিয়ে ফুটপাতে করবো, এটা আমার শিক্ষা। তাহলে ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই বলতে হিন্দুরাই সবসময় কোঅপারেট করবে, তাই তো? ঠিক আছে, দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে স্কুলের ভেতরে আজকে মা সরস্বতী, সনাতনীরা যদি এরপরেও না জাগে, আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে আজকে স্কুলে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায়, ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী বাংলাদেশ না পাকিস্তান, সেটাই মা সরস্বতী আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় নিতে হচ্ছে, আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে, আর কিছু বলার নেই। বাংলাদেশের সাথে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ।